আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। আমরা চ্যাম্পিয়ন্স লিগে বার্সার একটা দুর্দান্ত পারফরমেন্স দেখলাম এবং এটা আসলে এই মুহূর্তে বলা যায় ইটস এ গুড টাইম টু বি এ বার্সা ফ্যান। আমি এই জিনিসটা আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করেছি অনেক আগে থেকে। এই সিজনে বার্সার এই টাইপের পারফরমেন্স দেখে এই মুহূর্তে বার্সা ফ্যান হওয়াটা আসলে এখন পর্যন্ত সব দিক থেকে ভালো লাগার। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে আমরা লামিন ইয়ামালের দুর্দান্ত একটা পারফরমেন্স দেখলাম। একেবারে ম্যাজিক্যাল নাইটে লিওনেল মেসি প্রাইম টাইমের বার্সার লিওনেল মেসিকে আরও একবার মনে করিয়ে দিয়েছেন। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে রাফিনা জোড়া গোল করলেন, একটা অ্যাসিস্ট করলেন, ব্যালন ডিওরের শর্ট লিস্টে নিজের দাবিটা আরও অনেক বেশি করে জোরালো করলেন। কি অসাধারণ পারফর্ম তিনি করে যাচ্ছেন। ভুলে যাবেন না, ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু হয়েছেন পেদ্রি। এ ম্যাচেও দুর্দান্ত মিডফিল্ড ডিসপ্লের মাধ্যমে পেদ্রি কিন্তু ম্যাচ সেরার পুরস্কারটা বাগিয়ে নিয়েছেন। অন্যদিকে আলেহান্দ্রো বালদে দুর্দান্ত একের পর এক ড্রিবল করেছেন, একটা অ্যাসিস্টও করেছেন। বাকি প্লেয়ারও সব মিলে ভালো পারফর্ম করেছেন এবং ফাইনাল থার্ডে লেভানডফস্কি যদি আরেকটু বেশি করে ক্লিনিক্যাল হতেন, যদি সেকেন্ড হাফে সুযোগগুলো বার্সা আরেকটু ভালোভাবে কাজে লাগাতে পারতো, তাহলে স্কোর লাইনটা 4-5-6-1 হতে পারতো। কমপ্লিট বার্সা ডমিনেশন এ ম্যাচে আমরা দেখেছি, বিশেষ করে ফার্স্ট হাফে, যদিও স্কোর লাইনটা সেই জিনিসটা বলছে না। একেবারে শুরু থেকেই শুরু করি, লামিন ইয়ামালের ম্যাজিক্যাল ডিসপ্লে দেখার জন্য খুব একটা বেশি অপেক্ষা করতে হয়নি। 11তম মিনিটের সময় যে গোলটা রাফিনাকে দিয়ে করিয়েছেন, পুরো গোলটার আগে ড্রিবলিং, প্রতিপক্ষ ডিফেন্ডারকে বোকা বানানো, তারপরে বুটের আউটার সাইড দিয়ে রাফিনাকে যেভাবে অসাধারণ ভিশনের মাধ্যমে খুঁজে পেয়েছেন, সরি টু সে কম্প্যারিজনটা করছি না, তবে বারবার এই ইয়ামাল, মাত্র 17 বছর বয়সী এই ইয়ামাল মেসিকে মনে করিয়েই দেবেন বার্সার প্রাইম টাইমে আমরা যা দেখে বড় হয়েছি। ইয়ামাল সেই জাদুময়ী মুহূর্তগুলো আরও একবার ফিরিয়ে আনছেন এবং ইয়ামালের খেলা দেখলে আপনি শুধুমাত্র মুগ্ধ হবেন। আজকে রোজা রাখার ক্লান্তি দূর করে লামিন ইয়ামাল যা করেছেন, জাস্ট হ্যাটস অফ টু হিম। যারা ইয়ামালের খেলা দেখছে না তারা সত্যিকার অর্থে অনেক আনলাকি। ফুটবল ওয়ার্ল্ডে এই কথাটা এই মুহূর্তে বলা যায়। ওই অ্যাসিস্টের পর 27তম মিনিটের সময় ওই গোলটার মাধ্যমে ইয়ামাল আরও একবার সিগনেচার একটা মুভমেন্ট এখানে কিন্তু লিখে রাখলেন। সত্যিকার অর্থে ইয়ামাল এই বার্সার ভবিষ্যৎ। এই ইয়ামালের খেলা আপনার দেখতে হবে। এবার বুটের ইনসাইড অর্থাৎ ভেতরের অংশ ব্যবহার করে যে কার্লারটা মেরেছেন, যে কার্লিং একটা শট নিয়েছেন, 1 সেকেন্ড, আপনারা নিশ্চয়ই জানেন কার কথা মনে পড়ছে। এই ইয়ামাল এক কথায় অসাধারণ, শব্দের কমতি পড়ে যাবে সামনে ইয়ামালকে ব্যাখ্যা করতে গেলে। এতক্ষণ পর্যন্ত রাফিনা হয়তোবা কিছুটা হলেও ছায়া ঢাকা ছিলেন, তবে রাফিনাকে যারা এই সিজনে দেখছেন, এক কথায় অন্য লেভেলের। এক কথায় এই রাফিনা নিজেকে আস্তে আস্তে এমন একটা উচ্চতায় নিয়ে যাচ্ছেন বার্সাতে, যে একটা সিজন আগে এই রাফিনাকে বার্সেলোনা নাকি বিক্রির লিস্টে নিয়ে আসছিল। কত রকমের রিপোর্ট দেখেছি, প্রায় প্রত্যেকটা ম্যাচে রাফিনা নিজেকে নতুন করে প্রমাণ করছেন। 42তম মিনিটের সময়ে বালদের অসাধারণ সোলো রান থেকে যেভাবে ফিনিশ করে এসেছেন, আপনি যদি ভিন্ন অ্যাঙ্গেল থেকে রাফিনার এই ফিনিশিংটা দেখেন, এই জায়গাগুলো থেকে আসলে ফিনিশ করতে হলে আপনার সেই লেভেলের আত্মবিশ্বাস দরকার হয়। এই মুহূর্তে বার্সার জন্য সবচেয়ে ভালো খবর, সে আত্মবিশ্বাসটা রাফিনার আছে। মাঝখানে ওটামেন্টের ওই একটা গোল কিছুটা হলো ল্যাপস অফ কনসেন্ট্রেশন ডিফেন্সে দেখা গিয়েছে, তবে সেটাকে বাদ দিলে ডিফেন্সিভলি ভালো আরও একটা সলিড পারফরমেন্স কিন্তু এখানে ছিল। শেজনিকে এ যাত্রায় খুব একটা বেশি কিছু করতে হয়নি। পেদ্রি 3-3টা চান্সেস ক্রিয়েট করেছেন, প্রায় 100টার উপরে পাস খেলেছেন, বা পাস কিছুটা কম হলেও টাচটা 100টার উপরে ছিল এবং প্রায় 95% পাসিং অ্যাকুরেসি দেখলাম একটা স্ট্যাটসে। এক কথায় আরও একটা দুর্দান্ত সাবলাইম পারফরমেন্স। তার সাথে ফ্র্যাঙ্কি ডিয়ং তাকে ভালোই হেল্প করেছেন। ফাইনাল থার্ডে লেভানডফস্কি 1-2টো অপরচুনিটি পেয়েছিলেন। লেভানডফস্কিকে আরেকটু বেশি করে ক্লিনিক্যাল হতে হবে, এটা হয়তোবা হালকা একটা চিন্তার জায়গা সামনে হতে পারে। তবে সেটা যাই হোক, ফ্লিক যেভাবে অনেক প্লেয়ারকে এ ম্যাচে ট্রাই করেছেন, গাভি, ফেররান তোরেস, ফেরমিয়ে লোপেস, কাসাদো, এরিক গার্সিয়া, অর্থাৎ এত প্লেয়ারকে সাবস্টিটিউট করলেন। বাকি প্লেয়াররা যথেষ্ট বিশ্রামও পাবেন এবং সব মিলিয়ে এই ম্যাচটা যে ওয়েল কন্ট্রোল এবং বার্সা কোচের কাছে ছিল, একেবারে হাতের নাগালে ছিল, সেই জিনিসটা পুরো ম্যাচে তার অ্যাপ্রোচে ক্লিয়ার কাটভাবে বোঝা গিয়েছে। সব মিলিয়ে নিজেদের ঘরের মাঠে বার্সেলোনা হোম অ্যাডভান্টেজটা খুব ভালোভাবে নিতে পেরেছে। সামনে লিল অথবা বরুসিয়া ডর্টমুন্ড যে কোনো একটা প্রতিপক্ষকে কোয়ার্টার ফাইনালে বার্সা পাবে। তবে এই মুহূর্তে যে ছন্দে বার্সা আছে, যেভাবে রাফিনা খেলছেন, যেভাবে লামিন ইয়ামাল রীতিমতো আলো ছড়াচ্ছেন, এই বার্সাকে আসলে আটকানো যে কোনো দলের জন্য কঠিন একটা ব্যাপার। আশা করব এই আত্মবিশ্বাসটা সামনের দিনগুলোতে হান্সি ফ্লিকের এ দল এভাবে ক্যারি করবে, কারণ এই আত্মবিশ্বাসী বার্সা সত্যিকার অর্থে চ্যাম্পিয়ন্স লিগ কিংবা যে কোনো কম্পিটিশনে এবার নতুন ইতিহাস লিখতেই পারে। আদিওস ফিস্কা এল বার্সা।